এবং যজমান যে কর্ম করাচ্ছে সেটাও উত্তম নয়, ব্রাহ্মণ পুরোহিত মশাই যে কাজটা করছেন তিনিও উত্তম নয়। কেন সবাই ব্যতিক্রম আছে, সব কিছুরই ব্যতিক্রম থাকে, শুদ্ধ ব্রাহ্মণরাও আছেন, কিন্তু বেশিরভাগটাই বর্তমান যুগে ওই দেখবে, বিশেষ করে সরস্বতী পুজোর সময় লক্ষ্য করে দেখবে, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে সরস্বতী পুজো হয়ে একদিনে এক একটা ব্রাহ্মণ ওই দুপুর 12টার মধ্যে 10-12টা পুজো করে ফেলে। কি করে করে? সকাল 7টা কি 6টার মধ্যে থেকে শুরু করে দেয়, 12টার মধ্যে 10-15টা পুজো করে ফেলে। বেশি বেশি করে? আচ্ছা, আমি জানতাম না, বেশি পুজো করে ফেলে। তাহলে পূজা করতে গেলে ন্যাসাদি আছে, তিলক ধারণ আছে, শিখাবন্ধন আছে, তারপর যজ্ঞ করতে হয়, তারপর অনেক কিছু আছে। পূজা অর্চন করার আগে আত্মনিবেদন করতে হয়, জল শুদ্ধি, আসন শুদ্ধি, কত কিছু করার পর তারপর গিয়ে অর্চন হয়। অর্চন হওয়ার পর ভোগ হবে, ভোগ হওয়ার পর আরতি হবে। হ্যাঁ, তাই এই যে কর্মাদিগুলো আছে এগুলো খুব খুব নিপুণতার সঙ্গে করতে। এখন সবাই একদিনে, ও বলছে আরো বেশি হয়, 10-12টার বেশি হয়। তো মানে আমি আন্দাজে বললাম 10-12টা করে, 1-1 ঘন্টায় যদি একটা করে ধরি, হ্যাঁ হয়ে যায়। আধ ঘন্টায় পুজো, সরস্বতী পুজো হয়ে যায়, যাক, তো পূজা হয়ে যাচ্ছে। এগুলো তো একটাও শুদ্ধের মধ্যে পড়ে না। যজমান যে যজ্ঞ কর্ম করছে, সেই যজ্ঞ কর্মের দ্রব্যাদি যিনি দিচ্ছেন, সেই দ্রব্যাদি শুদ্ধ নয়। যজমান যে অর্থটা ব্যয় করছে, সেই অর্থটা সদুপায় আছে না অসদুপায় আছে, যে ভূমি, সে ভূমি শুদ্ধ কিনা, স্থান, সময়, অনেক সময় দেখা গেল যে সময়টা পেরিয়ে চলে গেল। তাই কলিযুগে কোনো কিছুই শুদ্ধ নয়। সর্বোপরি একটা কথা বলতেই হয়, যেটা না বললেই নয়, তুমি কার পুজো করছো? দেবতার পুজো করছো। এখন শাস্ত্রে বললেন যে দেবতার পুজো করতে গেলে তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। কি না, দেব ভূত্বা দেবম যাদেজ। তুমি দেবতার পুজো করার আগে তোমাকে নিজেকে দেবতা হতে হবে। এখন সমস্যাটা কি না, আমরা এই যে ভগবানের সৃষ্ট যে জীব, এটা গুণমাত্রিক। আমাদের যে মনুষ্য শরীরটা 3টে গুণই রয়েছে, কম বেশি কারোর বর্তমান কলিযুগে সবারই কিছু না কিছু রয়েছে। এখন সৃষ্টির সত্যগুণে দেবতা হয়। ভগবানের যে সৃষ্ট, যারা সত্যগুণের গুণান্বিত, তারা হয় দেবতা। আর রজগুণ এবং সত্যগুণ এই দুটো মিলে হয় মানুষ। মনুষ্য শরীরটা প্রাপ্তে যে মানুষ বলে গণ্য হবে, সেটা হবে সত্যগুণ এবং রজগুণ। আর রজ এবং তমগুণে তৈরি হবে অসুর। আর শুধুমাত্র তমগুণ যদি হয় তাহলে হবে সে পশু। এই হচ্ছে সৃষ্টির নিয়মের প্রণালী। এখন যার মধ্যে যেটা রয়েছে সে ভালো করে বুঝতে হবে। তাহলে এবার আমরা যার পুজো করব তারা হচ্ছে সত্যগুণে গুণান্বিত। পুজো করব কে? আমি, মানুষ। আমার মধ্যে সত্যগুণ এবং রজগুণ মিশ্রিত আছে। এখন দেবতা হতে গেলে আমাকে কি করতে হবে না, রজগুণটাকে আমার শরীর থেকে বিতাড়িত করতে হবে। এই যুগে যেটা খুবই কঠিন। আমার মধ্যে রজগুণ যদি থাকে, রজ মানে রাজসিক, তম মানে তামসিক, আর সত্য মানে সাত্ত্বিক। তাহলে সত্য সাত্ত্বিক, রজ রাজসিক, আর তম তামসিক, এই 3 গুণ আমাদের মধ্যে বিরাজ করছে। তাই আমাকে যখন দেবতার পুজো করব, তখন আমাকে ওই রজগুণটাকে বাদ দিয়ে শুধুমাত্র সাত্ত্বিক গুণে পরিণত হতে হবে, তবে গিয়ে আমি হব দেব। তখন আমি পূজার অধিকার পাবো।